নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি, এটা রেসিপি ঠিক নয়, এটা একটা শরবতের রেসিপি আজকে করে দেখাবো। দই লস্যি। এই দই লস্যিটাই গরমের দুপুরে বেশ গরমের বাড়ি থেকে বাইরে থেকে সদস্যরা এরকম গরমে দুপুরে রোদে এলে আর এই সময় মানে দুপুরে রোদে যদি এরকম একটা দই লস্যি করে খাওয়া যায় অসাধারণ লাগে। ঠান্ডা ঠান্ডা দই লস্যি আজকে আমি করে দেখাবো দই লস্যি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, আমি বাড়িতেই দই পেতেছিলাম, 1 কেজি দুধের দই পেতেছি, সেই দইটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো, চিনি, বিট নুন, দুটো দানাদার। এই দানাদার দিয়ে একটু অন্যরকমভাবে আমি করব, মানে মুখে দেওয়ার জন্য, মুখে দিলে ভালো লাগবে। তার জন্য আমি এখানে ঠান্ডা জলও নিয়ে নিয়েছি 1 বোতল। এবার প্রথমে আমি দইটা কত সুন্দর ঘরে পেতেছি, কত সুন্দর দইটা হয়েছে দেখুন। একটু কিন্তু মানে জলও কাটিনি, কিছুই না, কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর চাপ দইটা। এটা দোকানে গেলেও এত সুন্দর দই হয় না। দইটা আমি পুরো নিয়ে নেব, দেখুন কিভাবে মানে চাপ হয়ে দইটা পড়েছে। দইটা নিয়ে নিয়েছি, আর আমার ভিডিও মানে একটু খাবে, তার জন্য ওর জন্য একটু রেখে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেবো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেইভাবে দেবেন। আমি এই 1/8 বাটি দিলাম। আর দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে দইটা চিনির সঙ্গে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ফেটিয়ে এত সুন্দর দইটা পড়েছে, যে এতটা ফেটিয়েছি তাও কিন্তু দইটা একদম পাতলা হয়ে যায়নি। এবার আমি যেটা মেন উপকরণ, বরফ নিয়ে আসবো, এটার সঙ্গে বরফ দিয়ে দেবো। আর তার আগে আমি যে কাজটা করে নেবো, এটা হচ্ছে এই যে দানাদারটা একটু ছুরি করে কেটে দেবো। এটা উপরে দিলে বেশ মুখে পড়বে আর খেতেও খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি মানে দানাদারগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো গোল করে কেটেছি সাজাবার জন্য। আর এই যে বরফ আমি দুপুরবেলা বসাতে দিয়েছিলাম, তাও ভালোই বরফ হয়েছে। এই বরফটাই দিলেই হবে, বেশি দরকার নেই। এই দেখুন, এতেই ঠান্ডা হয়ে যাবে। বরফের সঙ্গে গালিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দই লস্যির ফিটনেসটা দেখুন, একদম ঘন। আপনারা পাতলা করেও খেতে পারেন, কিন্তু ঘন দিলে বেশি ভালো লাগে। এইবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। এটা দিলে একটা খেতে স্বাদ লাগে অন্যরকম। এবার আমি গ্লাসে দিয়ে নেব। গরমের দুপুরে যদি এরকম একটা দই লস্যি হয়, একদম দুপুরটা পুরো জমে যাবে। এইবার আমি ওপর থেকে দিয়ে দেব এই যে দানাদারের কুচি। এটা খেতে ভালো লাগবে, মুখে পড়লে দেখতেও ভালো লাগে। আর এইভাবে আমি একটু সাজিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। আপনারা ইচ্ছে করলে আরও উপকরণ এর মধ্যে দিতে পারেন, বাদাম ফাদাম। আমি বাদাম দিইনি, আমি দানাদারে কুচি দিয়েছি আর দানাদার দিয়ে সাজিয়েছি। আপনারাও এইভাবে গরমের দুপুরে একবার দই লস্যি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর একটা আমার ভিডিও ম্যানকে দেবো, আর একটা আমি খাবো। একদম জান প্রাণ ঠান্ডা হয়ে গেল। দারুণ হয়েছে বড় মা, দারুণ হয়েছে, অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি বা আমার এই দই লস্যির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।